হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা রোজা রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু গত কয়েকদিনে একটা সমস্যা আমি খেয়াল করেছি, আমি পার্সোনালিও খেয়াল করেছি। সেটা হলো যে ভাই, সেহরির টাইম নিয়ে বা ইফতারের টাইম নিয়ে আমরা সবাই কিন্তু একটা কনফিউশনে থাকি। কখন আজান দেবে, কখন ইফতার হবে, সঠিক টাইমটা কোথায়? এই বিষয়টা নিয়ে যারা সমস্যা আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কেননা এই ভিডিওর মাধ্যমে এমন একটা কাজ আপনাদেরকে শিখিয়ে দিব যেখানে আপনি আপনার সেহরির টাইম অথবা আপনার যে ইফতারের টাইম আছে প্লাস বাকি যে সকল নামাজের ওয়াক্তগুলো আছে সবগুলো আপনি কিন্তু একই জায়গায় একই সময় দেখতে পারবেন। যেমন এখানে দেখুন, এখানে জোহরের ওয়াক্ত দেখাচ্ছে, তারপরে এখানে তারিখ দেখাচ্ছে, রমজান কত নম্বর সেটা দেখাচ্ছে, প্লাস এইখানে দেখাচ্ছে সাহেরের টাইমটা কত, 4:41 শেষ হবে, আর ইফতারের সময় 6:06। তো এরকম ভাবে আপনিও ক্লিয়ারলি সবকিছু দেখতে পারবেন। এখানে রিফ্রেশ করে দিয়ে আরেকবার দেখুন, এটা কিন্তু সেম রয়েছে এবং এইভাবে আপনার ফোনের স্ক্রিনে থাকবে। আপনি ফোনের স্ক্রিনটা লক করেন, যাই করেন, এভাবে ফুল আপনার সামনে থাকবে সব সময়। তো এর ফলে হবে কি, আপনার এই বাকি যে কনফিউশন গুলো রয়েছে সেগুলো থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং আরো অনেকটা সুবিধা হবে রমজান মাসে। তো কিভাবে এই কাজটা করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। ওকে, তো দর্শক, এই জন্য আমাদেরকে প্রয়োজন পড়বে একটা সিম্পলি অ্যাপসের, যে অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে যাইয়া তারপর আমরা এখান থেকে যদি সার্চ করি, জাস্ট সার্চ বারে ট্যাপ দিয়ে এখান থেকে মুসলিম ডে লিখে সার্চ করতে হবে। তো আমরা এই অ্যাপসটা এখানে পেয়ে যাবো এবং এখান থেকে জাস্ট একটা ওপেনে প্রেস করে দেব। ইনস্টল করে নেবেন আপনারা। আমি অলরেডি ইনস্টল করেছি, যার কারণে ওপেনে প্রেস করে দিয়েছি এবং ওপেন হয়ে গেছে। যখন ওপেন হয়ে যাবে তারপর আপনাকে এখানে বলবে হচ্ছে দেশের নাম নির্বাচন করতে, যেটা অলমোস্ট বাংলাদেশ আছে, এবং হচ্ছে এইখানে আপনাকে জেলা নির্বাচন করতে বলবে। তো আমি এখানে আমার জেলাটা নির্বাচন করে দেব, কোন জেলার আন্ডারে রয়েছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি চট্টগ্রাম বা চিটাগং সিলেক্ট করে দিলাম, কারণ আমি বর্তমান সময়ে চিটাগংয়ে আছি। এবার আমি এখান থেকে সেভে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনি যেই মাযহাবের অনুসারী সেই মাযহাবটা সিলেক্ট করে দেবেন। তো এক্ষেত্রে আমি হানাফি, এই জন্য আমি হানাফি দিয়ে সেভ এজে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমার লোকেশন এখানে আপডেট হয়ে গেছে এবং আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখুন, ফাইনালি আমাদের লোকেশন আপডেট হয়ে গেছে। এখানে আমার সবকিছু দেখতে পাচ্ছি। ফজর কয়টায় গেছে, তারপর জোহরের নামাজ হচ্ছে 12:11 থেকে 4:20 পর্যন্ত, আসর, মাগরিব, ঈশা সবকিছুর ওয়াক্ত দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা সূর্য উদয়, সূর্যাস্ত প্লাস ইফতারি সেহরির সময় সব কিন্তু এখানে এখানে দেখুন, সাহরের সময় দেওয়া আছে, তারপরে ইফতারি আজকে 6:06, ইফতারের বাকি আছে 4 ঘন্টা 47 মিনিট, সবকিছু এখানে দেখাচ্ছি। এবার এটাকে আমি আমার মোবাইলের স্ক্রিনে অ্যাড করব। কিভাবে করব? জাস্ট আপনারা এরকম স্ক্রিনে এসে এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসলে এখান থেকে আপনারা উইজেট বলে একটা লেখা হবে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে উইজেটে দেখুন আমার মোবাইল ফোনে অ্যাপস গুলো শো করতেছে। আপনাদের অনেকের মোবাইল ফোনে অ্যাপস গুলো না দেখিয়ে আপনাদের ব্যানার দেখাতে পারে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, সেই ব্যানার অনুসারে সিলেক্ট করবেন। তো আমার এখানে যেহেতু অ্যাপস দেখাচ্ছে, আমি মুসলিম ডে অ্যাপসটাকে ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাড টু ডেস্কটপ এটার উপরে ট্যাপ করব। দেখুন এটা অ্যাড হয়ে গেছে, বাট পুরোপুরি এখানে দেখা যাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এই অ্যাপসটার উপরে ট্যাপ করে ধরে রাখবো। আগে আপনাদের কি করতে হবে, অ্যাপসটার উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর উপরে এখানে রে সাইজের যে অপশনটা পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এটাকে একটু নিচে টেনে এটা সাইজটা একটু বড় করে দিতে হবে, ঠিক আছে? মানে পুরোপুরি ক্লিয়ারলি হয়ে গেল। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, আপনারা যদি এখানে ভালোভাবে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে সূর্যাস্ত, সূর্যোদয় প্লাস সাহরির সময় এবং জোহরের রক্ত সহ সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং তারিখ দেখতে পাবেন, আর দিনের নাম দেখতে পাবেন, প্লাস হচ্ছে এখানে রমজানের কততম সেটাও দেখতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই জিনিসটা তো অবশ্যই প্রত্যেকের রমজান মাসে কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ সকলকে।